তানভীর ভাইকে কে মেরেছে আমি জানি। কে মেরেছে? দিদি শারমিন। জি শারমিন জি, 7 বছর ধরে আমাদের সম্পর্ক। আমি সত্যি কথা বলছি, আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমি যে তোর সঙ্গে টাইম পাস করতে করতে কখন যে সম্পর্কটা এতদূর এগিয়ে যাবে আমাদের ভালোবাসার কথা দয়া করে তুমি ভুল বোঝো না। তুমি যেটা করেছো তার কোনো ক্ষমা নেই। তোমার পায়ে কথা, তুমি আমাকে ছেড়ে যেও না। কিন্তু তুমি একবার ভেবে দেখেছো যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে সে কি তোমায় ছাড়বে? সেদিকটা তুমি আমার উপর ছেড়ে দাও। ও তোকে অনেক ভালোবাসি, তুই দয়া করে তানভীর ভাইয়ের সাথে বেইমানি করিসনি। তানভীর ভাই তোর জন্য কত কি করিস। চুপ কর তো, তোর পড়াশোনা করো, এই সংসারে করো। এই 7 বছর ধরে কে চালিয়েছে? ওই স্বামী চালিয়েছে। তাই আমি 6 মাসের ভালোবাসার জন্য আমার 7 বছরের ভালোবাসা কখনো ভুলতে পারবো না। তার মানে তোর কাছে তানভীর ভাইয়ের ভালোবাসার কোনো মূল্য নেই। তাহলে এখন কি করবি? শামীমকে পাওয়ার জন্য আমাকে যা করতে আমি তাই করব। এই ঝামেলাটা কবে হয়েছিল? পরশুদিন রাত। কি ব্যাপার স্যার, আমাকে এভাবে এমার্জেন্সি থানায় নিয়ে আসলেন? তানভীরকে যারা খুন করেছে তাদের কোনো খোঁজ পেলেন? নাটক তো ভালোই করতে পারেন। আমি কেন তানভীরকে মারতে যাবো? অনেক নাটক করেছেন দাসবাবু, বলো ওকে কেন মেরেছে? আমি ওকে মারি। তাহলে শামিম কি? স্যার আমি ওকে ভালোবাসি। তাহলে 7 বছরের ভালোবাসা রেখে তানভীরকে কেন ভালোবাসতে গেলে? একটা নিষ্পাপ ছেলের প্রাণটাই কেড়ে নিলি। ভালোবাসার নামে নাটক করে একটা বাবা মায়ের কোলটাই খালি করে দিলি। নিয়ে যাও ওকে, যতক্ষণ না ও সত্যি কথা বলছে ওর পা থেকে মাথা অব্দি ছেঁচে দাও। স্যার এই সিসিটিভি ফুটেজটা দেখুন। ও শিট, তাড়াতাড়ি গাড়ি বের করো। পুলিশ ঠিক অপরাধীকে খুঁজে বের করবে। পুলিশের কাজই হলো অপরাধীদের ধরা। আমার ছেলেকে যারা মেরেছে তাদের কোনো খোঁজ পেয়েছেন? তাকে ধরতেও তো এখানে আসা। মারিয়াই আপনার ছেলেকে খুন করেছে। নিজের মুখে সত্যিটা বলবে? আমি তানভীরকে মেরেছি। দাঁড়া একটু দরকার আছে। এত রাতে এখানে কি দরকার? আমি তোকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ তো তুই বাড়িতে দিতে পার। আরে সব সারপ্রাইজ সব জায়গায় দেওয়া যায়। ওকে আমি আমার জীবনের থেকেও বেশি মানে আমার চোখের সামনে অন্ধকার হয়ে যাবে সেটা আমি হতে দিতে পারি। ভালোবাসা কথাটা তোর মুখে মারায় না, কিন্তু তুই ওকে কখনোই ভালোবাসিস। নিয়ে এসো।